নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর জীবঙ্কুশ বর্মন আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি হাইপারথাইরয়েডিজম ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। তবে আলোচনা শুরু করার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা এখনো কোনো কারণে সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে তোলে। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরছি। তো হাইপার থাইরয়েডিজম নিয়ে জানতে গেলে আগে থাইরয়েড গ্ল্যান্ড সম্বন্ধে জানতে হবে। তো থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে একটা এন্ডোক্রিন বা অন্তঃক্ষরা গ্ল্যান্ড, যার কাজ হলো থাইরক্সিন হরমোনকে উৎপন্ন করা বা রিলিজ করা বা প্রডিউস করা। তো বন্ধুরা, এই থাইরয়েড গ্ল্যান্ডটি কিন্তু আমাদের কণ্ঠদেশে বা যেটাকে মেডিকেল টার্মে বলা হয় ইন ফ্রন্ট অফ নেক রিজিয়ন, ছবিতে দেখুন, যেটা দেখতে অনেকটা বাটারফ্লাই বা প্রজাপতি শেপের বা ইংরেজি এইচ আকৃতির হয়ে থাকে। কোনো কারণে যখন এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় থাইরক্সিন হরমোন বেরিয়ে আসে বা উৎপন্ন হয়, সেই কন্ডিশনকে বলা হয় হাইপার থাইরয়েডিজম। তো হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে যে যে লক্ষণগুলি দেখা যায় সেটা হচ্ছে ওজন কমে যাওয়া, তার যে হার্ট রেট ইরেগুলার হওয়া, অনিয়মিত হার্ট রেট বা হৃদস্পন্দন, উচ্চ রক্তচাপ, হ্যান্ড ট্রেমর হওয়া বা হাত কাঁপা, প্রচুর ঘাম হয়ে যায়, অল্প গরম সহ্য করতে পারে না। এছাড়া হচ্ছে রোগীদের মধ্যে একটা ডায়রিয়া বা যেটাকে মেডিকেল টার্মে বলা হয় আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, চোখ লাল হওয়া এবং ফুলে যাওয়া, এই সমস্যাগুলি কিন্তু দেখা যায়। আবার এটা দেখা গেছে যে 20 থেকে 50 বছর বয়সে যারা আছেন তারা কিন্তু এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন। এখন আমরা জেনে নেব হাইপার থাইরয়েডিজমের কি কি কারণ রয়েছে। তো প্রথম কারণ হচ্ছে গ্রেভস রোগ, দ্বিতীয় কারণ হচ্ছে থাইরয়েডাইটিস বা ইনফ্লামেশন অফ থাইরয়েড গ্ল্যান্ডস। এছাড়া যারা অতিরিক্ত পরিমাণে আয়োডিন গ্রহণ করে থাকেন, যারা কৃত্রিম আয়োডিন ব্যবহার করে থাকেন, এছাড়া যাদের পরিবারে থাইরয়েডিজমের কোনো হিস্ট্রি রয়েছে, সে হাইপার হোক বা হাইপো হোক, তারা কিন্তু সহজে এই রোগে আক্রান্ত হতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব যে হাইপার থাইরয়েডিজম কিভাবে নির্ণয় করা হয়। তো নম্বর হচ্ছে রক্ত পরীক্ষা। রক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা যখন দেখি T3 T4 লেভেল স্বাভাবিক থেকে বেশি রয়েছে, তখন সেটাকে হাইপারথাইরয়েডিজম বলা হয়ে থাকে। এছাড়া আলট্রাসোনোগ্রাফি অফ নেক রিজিয়নের মাধ্যমে কিন্তু আমরা থাইরয়েড গ্ল্যান্ড কতটা বৃদ্ধি পেয়েছে স্বাভাবিক থেকে, সেটার মাধ্যমে কিন্তু অনেক সময় এটা নির্ণয় করা হয়ে থাকে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেবো এর কী কী ট্রিটমেন্ট রয়েছে। তো মডার্ন মেডিসিন বা এলোপ্যাথিক মেডিসিনে অ্যান্টি থাইরক্সিন মেডিসিন বা অনেক সময় সার্জারির মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ডকে অনেকটাই কেটে বাদ দেওয়া হয়ে থাকে, এবং এটা কিন্তু একটা লাইফ লং ট্রিটমেন্ট। আপনি যতদিন বাঁচবেন এই অ্যান্টি থাইরক্সিন যে মেডিসিনগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। তো আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক এর কি চিকিৎসা রয়েছে, তাই তো? কারণ হোমিওপ্যাথি পারে আপনাকে কম খরচে এবং একটা পার্মানেন্ট বা স্থায়ী সমাধান দিতে। তো এই প্রসঙ্গে বলে নিই যে হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম এটা একটা ক্রনিক ট্রিটমেন্ট। আপনারা কখনোই ইউটিউব দেখে নিজের ট্রিটমেন্ট নিজে শুরু করবেন না, যেটা আমি প্রত্যেকটি ক্রনিক যে ডিজিজ রয়েছে সেখানে কিন্তু বলে থাকি। কারণ এই ট্রিটমেন্ট কিন্তু অনেকটা টোটালিটি অফ সিমটমস বা এর মধ্যে যে মায়াজম রয়েছে বা মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু এই ট্রিটমেন্ট হয়ে থাকে। এছাড়া কিন্তু এই রোগ নির্মূল করা অসম্ভব। আপনারা তো ইউটিউব দেখে কয়েকটা ওষুধ খেয়ে সাময়িকভাবে সেখান থেকে সমাধান পেতে পারেন, কিন্তু কমপ্লিট বা স্থায়ী যদি সমাধান পেতে চান, অবশ্যই কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথের শরণাপন্ন আপনাকে হতেই হবে। তবু যারা হোমিওপ্যাথিক স্টুডেন্ট রয়েছেন তাদের জ্ঞানার্থে কোন কোন মেডিসিনগুলি বেশি ব্যবহার হয়ে থাকে সেটা আমি বলে যাচ্ছি। তো এক্ষেত্রে যে ওষুধগুলি বেশি ব্যবহৃত থাকে সেগুলো হচ্ছে ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া ফর্স, ক্যালকেরিয়া আয়োড, স্পঞ্জিয়া, আয়োডিনাম, থাইরয়েডিনাম, লাইকোপোডিয়াম, লাইকোপাস। এছাড়া আরও প্রচুর মেডিসিন রয়েছে, যেটা একজন অভিজ্ঞ ডাক্তারবাবু আপনার টোটাল লোড অফ সিমটমস বা আপনার মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু চিকিৎসা করে থাকেন। তো বন্ধুরা, যারা থাইরয়েডে আক্রান্ত রয়েছেন বা যাদের
পরিবারে কোনো না কোনো সদস্য হাইপার বা হাইপো এই থাইরয়েডিজমে আক্রান্ত হয়ে আছেন, তাদের কাছে একটাই আমার মেসেজ বা বার্তা, এই রোগটি কিন্তু হোমিওপ্যাথিতে সমাধান রয়েছে। সুতরাং আপনারা এলোপ্যাথি ট্রিটমেন্ট বা থাইরয়েডেক্টমি এগুলোতে না গিয়ে পার্শ্ববর্তী কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখান, নিশ্চয়ই আপনারা সমাধান পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।